রাহুলের ছবি বিতর্কে জিতুর হয়ে মুখ খুললেন সুদীপা। পায়েল ও মৌসুমীকে দিলেন কড়া জবাব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার ছবি নিয়ে প্রতিবাদে নেমেছিলেন অভিনেতা জিতু কামাল। রাহুলের পাশাপাশি নিজের ছবিতেও মালা দিয়ে গাছতলায় বসে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এইভাবে প্রতিবাদ জানানোয় জিতুর বিপক্ষে কথা বলেছিলেন একাধিক তারকা। এবার সেই বিতর্ক আরও অনেক বড় আকার ধারণ করে যখন অভিনেত্রী পায়েল দে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, প্রতিবাদ জানানোর পর রাহুলের ছবি ধুলোয় ফেলে চলে আসেন জিতু। পরে সেটা তুলে রাখা হয় আর্টিস্ট ফোরামের অফিসে। পায়েলের এই বক্তব্যে জিতুর বিপক্ষে মন্তব্য করেন সুদীপ্তা, বিদীপ্তা এবং রূপাঞ্জনা মিত্র। এই নিয়ে আমি গতকাল একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। বন্ধুরা, তোমরা জানো, অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য কমেন্ট বক্সে লেখেন, জিতু নামের ছেলেটিকে যেদিন পাবো বুঝিয়ে দেব, ভগবান করুক ওর মুখটা যেন দেখতে না হয়। তবে একদিকে যেমন টলি ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব জিতুর বিরুদ্ধে মুখ খুলেছেন, তেমন অন্যদিকে অভিনেতার হয়ে এবার মাঠে নামলেন সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপা জিতুর পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যেখানে তিনি অভিনেত্রী পায়েল এবং মৌসুমী ভট্টাচার্যকে একহাত নেন। তিনি দুজনের উদ্দেশ্যেই কিছু প্রশ্ন রাখেন, যার মধ্যে প্রথমত তিনি জিজ্ঞাসা করেন, এইভাবে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করার কি প্রয়োজন ছিল? যেখানে ব্যাংক অথবা স্কুলের কর্মীদের মধ্যে প্রকাশ্যে এরকম মন্তব্য করতে কাউকে দেখা যায় না, সেখানে টলিউড ইন্ডাস্ট্রির মতো বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে এই ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত? চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে পায়েলের সঙ্গে অভিনয় করেন জিতু কামাল। সেক্ষেত্রে পায়েলকে সুদীপা প্রশ্ন করেছেন, একই সেটে যখন একসঙ্গে কাজ করেন তাহলে এই কথাগুলো সামনাসামনি কেন বললেন না অভিনেত্রী? কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হলো তাকে? একসঙ্গে কাজ করার সুবাদে নিশ্চয়ই জিতুর ফোন নাম্বারও আছে পায়েলের কাছে, তাহলে কেন ফোন করে সবটা বললেন না তিনি? অন্যদিকে মৌসুমীর কাজের প্রসঙ্গ টেনে এনে সুদীপা লেখেন, মৌসুমী কাজ করেছেন যেটা মানুষের মনে থাকবে এমন 5টা কাজও কেউ বলতে পারবে না খুব সম্ভবত। তাহলে এমন মানুষের কথা কেন কেউ শুনবে? অন্যদিকে তিনি যেভাবে জিতুকে সামনে পেলে কথাটা বলেছেন, সেটা একেবারেই বলা যায় না বলে মনে করেন অভিনেত্রী। শুধুমাত্র মহিলা বলেই কি এই কথা বলা যায়? প্রশ্ন সুদীপার। মৌসুমীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুদীপা লেখেন, তিনি যদি চান সামনাসামনি দেখা করতে পারেন জিতুর সঙ্গে। সবশেষে সুদীপা আর্টিস্ট ফোরামের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তারা এই গোটা ব্যাপারটা একটু দেখেন। যে ইন্ডাস্ট্রির শিল্পীদের দর্শকরা এত ভালোবাসেন, তাদের এইভাবে কাদা ছোড়াছুড়ি করতে দেখে ভীষণ আশাহত হয়ে পড়েছেন সুদীপা। আর আমার মনে হয় বন্ধুরা, দর্শকরাও মোটেই এই বিষয়টাকে ভালো চোখে নিচ্ছেন না, এবং জিতু কামালের ভক্তরা অবশ্যই এই বিষয়টিতে অত্যন্ত কষ্ট পেয়েছেন। সত্যি তো, টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এই ধরনের সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি কেন হবে? একই সেটে কাজ করছেন যারা, বা একই প্রফেশনে যারা আছেন, তাদের কাছে একে অপরের যোগাযোগ ব্যবস্থা তো থাকবেই, সরাসরি তো কথা বলা যেতে পারত। এই ছোট ছোট বিষয়গুলোকে সমাজ মাধ্যমে তুলে আনা খুব জরুরি। বলবে বন্ধুরা তোমরা, তোমাদের কিছু যদি বলার থাকে এই বিষয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।